আজ আমি কিছুক্ষণের জন্য একটু মার্কেটিং করতে গেছিলাম। তো ঘরে এই যে ইনি একাই ছিল। এবার একটু লেট হয়ে যেতে ও কি কি করেছে আপনাদেরকে দেখাচ্ছি। জানলাটা তখন খোলাই ছিল। এই যে স্নেক প্ল্যান্ট লাগিয়েছিলাম আমি জানলায়, অনেক বড় হয়েছিল। এই যে স্নেক প্ল্যান্টের এই অবস্থা, এই যে সব জানলাটার এই অবস্থা, ঝড় এসেছে জানলায়। এই যে স্নেক প্ল্যান্ট, তারপরে পার্পেল হার্ট, এগুলো তো আমি তুলে রেখেছি। এই যে এই ছোট ছোট হয়ে গেছে পার্পেল হার্ট। এরকম সব জানলায় আমার সাজানো ছিল, এগুলো নিচে সব পড়ে আছে, এখন দেখা যাচ্ছে না। দাঁড়ান, আলো জ্বালিয়ে দেখাচ্ছি। এই যে সব নিচে পড়ে আছে। এই যে পার্পেল হার্ট আমার হার্ড হয়ে নিচে পড়ে আছে। এই যে কি বলবো, বলো কি বলবো তোমায়। এই গাছগুলো যে ছিঁড়েছো কেন? গাছ ছিঁড়েছো কেন? কি করব হাতটা দিয়ে? হ্যাঁ, হ্যাঁ, এই যে কিছু বললেই এইভাবে শুয়ে পড়বে, হয়ে যাবে ওর, ব্যাস। এই যে এবার পাপাকে দেখছে। এই দেখো, এদিকে দেখো, এই দেখো তুমি কাজ করেছো, বলো বলো। কোনো কথা শুনবে না আমার। হুম, এই যে সন্দেশ কিচ্ছু জানে না, শুধু সন্দেশ খেতে জানে, আর এই যে ল্যাজ নাড়াবে সন্দেশের নামে। হ্যাঁ, হ্যাঁ, এত গুণের তোমার ছেলে কাজ করেছে, তুমি তোমার ছেলেকে সন্দেশ খাওয়াবে না? খাওয়াও, দাও একটা সন্দেশ দিয়ে দাও। হ্যাঁ, পাপাই বলো, অত বড় গাছটা ছিঁড়ে তোমার কেমন লাগছে বলো? এদিকে দেখো, এদিকে আমার দিকে দেখো, তুমি ছিঁড়লে কেন? কেন ছিঁড়লে তুমি? তোমাকে একা রেখে চলে গেছিলাম বলে? হ্যাঁ, ও জেঠু ওকে এসে বলেছে বাইরে ঘুরতে নিয়ে যাব, আর ওর মাথা খারাপ হয়ে গেছিল। ও বুটু, কি আর করবে না তো? করবে না? আচ্ছা, ও বলছে আর করবে না। এরকম যে কতবার বললো আর করব না, তার নেই ঠিক। ঠিক আছে, চলো একটু সন্দেশ খেয়ে নাও তাহলে। দেখো কিছু জানে না। কিচ্ছু শুনতেই পাচ্ছে না, তোমার দিকে আর তাকাচ্ছেই না। এবার সন্দেশের দিকে। ওটা সন্দেশ নিয়ে এসছে। চলো টাটা।